কথা বলতে যাই তাহলে আমাদেরকে একটু উদাহরণ দিতে হবে। সেটা হচ্ছে আমরা যদি একটা টেবিল দেখি, হুম, আমরা যদি এই ইমেজগুলো দেখি, আমার স্ক্রিন কি দেখা যায়? ওকে, এখানে কিছু জিনিস দেখাচ্ছে। আহ, তো যাই হোক, এগুলা কেন জানি এরকম লাগতেছে। হ্যাঁ, হুম, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। তো এখানে কিছু জিনিস বলতেছে, এগুলো জিনিস আমরা একটু আলোচনা করি। অনেকে আমরা জানি, তো যারা আর কি জানি না তাদের জন্য যেন ইজি হয় সেজন্য আর কি এই ছবিটা দেখানো। ঠিক আছে, তো দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের কোনটা কি নাম সেটা বলা হয়েছে। ঠিক আছে, যেমন এখানে বলতেছে যে এই যে সোজাসুজি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যেমন এজেন্ট কোড, এজেন্ট নেম, ওয়ার্কিং এরিয়া, এগুলো নিচে যে সারিগুলো আছে এগুলোকে আমরা বলতেছি কলাম। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে আসলে এগুলো কি বলবো? কি বলবো? কলাম। একটা টেবিলে দুইটা জিনিস থাকে, একটা হলো কলাম আর একটা হলো রো। ঠিক আছে, তো উপর থেকে নিচে যেগুলো আসতেছি এগুলো হলো কলাম, আর বাম থেকে ডানের দিকে যেগুলো আসবে সেম লাইনে সেগুলোকে বলবো রো। তাহলে এখানে রো কয়টা আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। যেমন এই যে সবার লাস্টের যে রোটা, সেটা রো এর ইনফরমেশন কি? এটা, তারপর এটা, তারপর এটা, মানে সবার লাস্টের যেগুলো। তাহলে এই পুরো জিনিসটাকে বলবো রো। আর উপর থেকে নিচে এই লাইন বরাবর যেগুলো আসবে সেগুলোকে বলবো কলাম। ঠিক আছে, তাহলে একটা টেবিল তৈরি করতে গেলে কি লাগে? কলাম লাগে, আর কি লাগে? রো লাগে। তো এখানে দেখো যে প্রথম যে কলাম মানে রোটা আছে, এই রোটাকে বলা হয় কি? ফিল্ডের নাম। তো এক একটা কলাম এক একটা ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। ফিল্ড বলতে কি বোঝায়? ধরো ফোন নাম্বার, এই সিরিয়ালে সব ফোন নাম্বার, তো এইটাকে বলবো ফোন নাম্বারের ফিল্ড। ঠিক আছে, তো এই সিরিয়ালটা যে, এই কলামটা যে একটা ফোন নাম্বারের ফিল্ড, সেটা বোঝার জন্য আমরা একটা নাম লিখছি, ফোন নাম্বার। এইটাকে আমরা বলতেছি টেবিলের হেড। কি বলতেছি? টেবিল হেড। ঠিক আছে, সবচাইতে ইউনিক যে নামটা, মানে যে নামটা রিপিট হয় না দ্বিতীয়বার, সেটাকে বলা হয় কি ফিল্ড। কি বলা হয়? কি ফিল্ড। অনেকে হচ্ছে এটা কি বলে? ইউনিক ফিল্ড। ঠিক আছে, হ্যাঁ, কি বলা হয়? প্রাইমারি ফিল্ড, তাই না? বা প্রাইমারি কি। তো এগুলো অনেকজন অনেকভাবে নাম বলে, বাট আমরা সহজভাবে যদি বলতে চাই তাহলে ওটাকে ইউনিক অথবা প্রাইমারি কি বললেই হবে। ঠিক আছে, তাহলে যে ফিল্ডটা কি হয়, ইউনিক থাকে, সেটাকে ইউনিক অথবা প্রাইমারি কি। আচ্ছা, উপরে যে নামগুলা দেখতে পাচ্ছি এগুলোকে বলতেছি কি? টেবিল হেড। ঠিক আছে, এই টেবিল হেড বরাবর যা থাকে ওগুলো হচ্ছে ওটার কলাম। যেমন এজেন্ট নেমের বরাবর যেগুলো আছে এগুলো হলো কলাম। আর এই যে A005, এটার সোজাসুজি যেটা আছে এটাকে বলবো রো। তাহলে একটা টেবিলে কি কি থাকে? কলাম থাকে আর রো থাকে। কলামের আবার উপরে কি থাকে? টেবিল, টেবিলের যে হেড আছে সেটা থাকে। ঠিক আছে, বা ফিল্ডের নাম বলা যায়। ঠিক আছে, তো এই যে রো বরাবর যে ডাটাগুলো আছে এগুলাকে বলা হয় একটা অবজেক্টের ফিল্ড। ঠিক আছে, অবজেক্ট বুঝাবো। তো এই যে রো বরাবর যে জিনিসগুলো আছে এগুলো কি একজনের রেকর্ড না? ধরো আমার নাম আসাদ, তাহলে আমার নাম, এজের নাম কি হবে? আসাদ। আমার কোড একটা থাকবে, আমি কোথায় এরিয়া কোথায় কাজ করি সেটা থাকবে, কোথায় আমার ফোন নাম্বার কি, এগুলো সব এই রো বরাবর লাল কালি বরাবর যেটা আছে এটাকে কি বলবো? আমার আমার ইনফরমেশন, তাই না? তা আমি মানুষটা কি? একটা অবজেক্ট। বুঝছো, আমার কিছু গুণ আছে, দোষ আছে, সেই জিনিসগুলা নিয়েই হচ্ছে আমার রো। এরকম সবার আলাদা আলাদা একটা করে রো আছে, তাহলে সবাইকে একটা আলাদা আলাদা অবজেক্টের বৈশিষ্ট্য বলা যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে টেবিলে কি থাকে? রো বরাবর থাকে একটা অবজেক্টের কি বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে,
দোষ গুণ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যর ভিতরে আসলে দোষ গুণ। কি হয়েছে, কে কি বলছে, পড়াং পড়াং করতেছে কেন? ইব্রাহিম কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আমি যখন থেকে শুরু করছি আমি রেকর্ড করতেছি, মানে আমি যখন থেকে কথা বলতেছি তখন। ঠিক আছে, ওকে। তাহলে টেবিল বোঝা গেল, সবাই বুঝছেন টেবিলে কি কি থাকে, বুঝতে পারছি। তাহলে এগুলো হচ্ছে কলাম নেম বা টেবিলের হেড বলা হয়, ঠিক আছে। আর এক একটা কলামকে আমরা বলতেছি এক একটা ফিল্ড, আর এই ফিল্ড গুলাকে সবগুলা একসাথে বলতেছি বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য কার থাকে? একটা অবজেক্টের। ক্লিয়ার? বুঝতে পারছি, ওকে। তো আমরা আমাদের ডাটাবেস যদি বানাইতে যাই, এরকম অসংখ্য টেবিল একসাথে করে একটা ডাটাবেস তৈরি হয়, বুঝতে পারছি। ডাটাবেসে কি থাকে? বলতে পারবেন? একটা ডাটাবেসে আলটিমেটলি এরকম অনেকগুলা টেবিল থাকে, যে টেবিলের গুলার মধ্যে কি থাকে? ডাটা থাকে, ঠিক আছে। ওই ডাটাগুলাকে আমরা রিড করব, তারপরে আমাদের ওয়েবসাইটে ডাইনামিক ভাবে দেখাবো। ডাইনামিক বলতে কি বোঝায়? বারবার পরিবর্তন হবে। তা আপনার ডেটা চেঞ্জ হলে তো পরিবর্তন হবেই, তাই না? ওকে। তো আমরা এখন, যেহেতু আমার এটা নতুন ল্যাপটপ, সো এখানে আগে থেকে প্রজেক্ট বানানো নাই, তা আমি একটা প্রজেক্ট বানাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একটা প্রজেক্ট বানাবো, সেটা নাম কি দিব? প্রজেক্ট PRO1, ঠিক আছে। এটার ভিতরে ঢুকবো, তাহলে আমাদের কি বানাইতে হবে এখন? CMD, তাই না? তারপর লিখবো পাইথন মডিউল VEN, ভি ভি দিলাম, ঠিক আছে, নাম দিলাম। এটা এখন তৈরি হচ্ছে। আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ডাটাবেস না বুঝি তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো ডাইনামিক্যালি আনতে পারবো না, দেখাতে পারবো না, নিতে পারবো না, বুঝতে পারছি। সো আজকের ক্লাস যারা মিস করতেছে, আসলে তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু করার থাকবে না, বুঝতে পারছি। ওকে। তো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো লাগার সময় কথা না, তারপর লাগে কেন? আচ্ছা, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি, আমি এখন কি করব? অ্যাক্টিভেট করব, তাই না? তো অ্যাক্টিভেট করা শেষ। আমি এখন কি করব? জ্যাঙ্গো ইনস্টল করব, কারণ আমার জ্যাঙ্গো আগে থেকে নাই। তো আমার জ্যাঙ্গো ইনস্টল শেষ, আমি এখন একটা প্রজেক্ট বানাবো, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম দিলাম পি, ঠিক আছে। ওকে, এখন আমরা দেব প্রজেক্টের ভিতরে, তাহলে সিডি পি। এখন আমরা কি করব? রান সার্ভার দিয়ে দেখব। রান সার্ভার, তাহলে রান সার্ভার দিতে গেলে কি করতে হবে? পাইথন ম্যানেজ ডট পিআই রান সার্ভার। ওকে। তো সার্ভার রান হয়ে গেছে নাকি হয় নাই? হয় নাই, হয়েছে। তাহলে আমরা এটাকে কপি করব, কপি করে আমাদের ব্রাউজারে সেট করে দেখব কাজ হয় কিনা। ওকে। তো কাজ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ফোল্ডারটা দেখি, এই যে আমার প্রজেক্ট ফোল্ডার পি, এটার ভিতরে ঢুকলাম। এখন দেখেন আমার ডাটাবেজে মানে ডিবি এসকিউএলাইট আসছে। এটা আসার কারণ হচ্ছে আমি রান সার্ভার দিছি, তাই আসছে। যদি রান সার্ভার না দিতাম তাহলে কিন্তু ডিবি এসকিউএলাইট আসতো না, ঠিক আছে। এটা আপনারা একবার খেয়াল করে দেখবেন। আচ্ছা, আসছে, কিন্তু এটা সাইজ দেখেন 0 KB।
তার মানে কি, এইটা একটা ডাটাবেস, কিন্তু এটার ভিতরে কি করা হয় নাই, কোনো ধরনের কোনো টেবিল নাই, কোনো ডাটা নাই। বুঝতে পারছি? তো আমরা কি করব, এটার ভিতরে আমাদের জ্যাঙ্গো অলরেডি কিছু কি করছে, টেবিল বানায় রাখছে। ওই টেবিলটাকে আমরা কি করব, এখানে স্থায়ীভাবে তৈরি করে দেব। সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, আগে ব্রাউজার থেকে মানে সার্ভার থেকে বের হবো কন্ট্রোল সি দিয়ে। বের হওয়ার পরে আমরা কি করব, রান সার্ভারের জায়গায় জাস্ট মাইগ্রেট করব। মাইগ্রেট করলে কি হবে দেখেন, আপনারা লাইভ দেখতে পাবেন। এখনো 0 KB, ঠিক আছে। আমি জাস্ট খালি মাইগ্রেট লিখবো, মাইগ্রেট। সে কি করবে, মাইগ্রেট মানে হচ্ছে কি, যত ধরনের মাইগ্রেশন অলরেডি আছে, মানে অলরেডি যে টেবিলগুলো বানানো আছে সেই টেবিলগুলোকে কি করবে, এই ডাটাবেজের ভিতরে এন্ট্রি করবে। মাইগ্রেটের কাজ কি, স্থায়ী করা। তা আমি আমার অলরেডি যেগুলো বিল্ড ইন টেবিল আছে ওই টেবিলগুলো যেন সে অটোমেটিক কি করে, এই ডিবি এসকিউএলআইট এর ভিতরে ভরে দেয়। তাহলে কোনো কিছু যদি আমরা ইনপুট দেই তাহলে কি ওটা জায়গা দখল করবে না? তো দেখবেন এখানে 128 KB হয়ে যাবে। তাহলে আমি এখন এন্টার দিয়ে দেখি, দেখছেন 128 KB হয়ে গেছে, এদিকে টেবিলও তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যে কটা টেবিল দরকার সে কটা টেবিল সে অটোমেটিক বানায় ফেলছে। এই কটা টেবিল আমাকে আলাদাভাবে আর বানাইতে হবে না। এরপরও যদি আমার টেবিল লাগে, সেগুলো আমরা কিভাবে বানাবো সেটা আজকে শিখবো, ঠিক আছে। তো আমরা কি করলাম, ডাটাবেস বানাই দিলাম। তাহলে ডাটাবেসটাকে আমরা কি করতে পারবো, অ্যাডমিনের মাধ্যমেও দেখতে পারবো। তা আমাদের আগে কোডটা ওপেন করে দেখি, কোড স্পেস ডট। আচ্ছা, আমার এখানে ভিএস কোড নাই। তো ভিএস কোড না থাকার কারণে সে আমাকে এটা কি বলছে, নাই। তা আমরা একটু ভিএস কোডটা ডাউনলোড দেই, ভিএস কোড ডাউনলোড। তো যারা এখনো ডাউনলোড দেন নাই তাদের জন্য হয়ে গেল শেখা। তো বলছি আমি উইন্ডোজের জন্য নেব, তাই উইন্ডোজে ক্লিক করলাম। এই যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনো উইন্ডোজই ইউজ করি। আমরা গরিব। হ্যাঁ, তো ধরেন আমি ম্যাক ইউজ করলাম, আপনার উইন্ডোজ ইউজ করলেন, তো তাহলে কি হবে, আপনারা পারবেন? আমার কমান্ড আর আপনার কমান্ড তো আলাদা হয়ে যাবে। তো ঘুরে ফিরে তো আমাকে ওই উইন্ডোজই ইউজ করতে হবে। আর ম্যাক ম্যাক ইউজ করার জন্য এখনো যথেষ্ট বড়লোক হই নাই। দোয়া করেন, কিনবো একদিন, ইচ্ছা আছে ইনশাল্লাহ। ঠিক আছে। তো এটা ডাউনলোড হইতে একটু সময় লাগবে, ততক্ষণে আমাদের যে কাজগুলো আছে ওগুলো করে ফেলি। তো আমরা কি করতে পারি, আমাদের যেহেতু টেবিল তৈরি হয়ে গেছে তাহলে টেবিলের ভিতরে ডাটা রাখতে পারবো। তা আমি এখন কি বানাবো, সুপার ইউজার বানাবো, যেন আমি কি করতে পারি, আমি এই যে যে টেবিলগুলো হয়েছে এই টেবিলের কিছু টেবিল আছে যেগুলো আমরা ব্যাকএন্ডে দেখতে পাবো। যেমন আমরা দেখছি কিনা, অ্যাডমিন দিয়ে সার্চ করলে, এভাবে সার্চ করে দেখছি না, যে সার্ভারটা রান থাকা লাগবে। সার্ভার রান না থাকলে এটা আসে না। তো দেখেন সার্ভার রান হয়েছে না, এটাও চলে আসছে, দেখছেন। তো এখন আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটার ভিতরে ঢুকবো, সেই ইউজার নেম পাসওয়ার্ডই তো আমার কাছে নাই। তো সেটার জন্যই আমাকে কি করতে হবে, এখন সুপার ইউজার বানাইতে হবে। তাই আমি কন্ট্রোল সি দিয়ে বের হই। বের হয়ে আমি কি করব, জাস্ট রান সার্ভারের জায়গায় বলবো ক্রিয়েট সুপার ইউজার, ক্রিয়েট সুপার ইউজার। ওকে। তাহলে ক্রিয়েট সুপার ইউজারে আমার কাছে বলছে একটা ইউজার নেম দাও, আমি আমার নাম দিয়ে দিলাম। এরপরে ইমেল দিতে বলতেছে, চাইলে দিব না চাইলে না। এরপরে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, যদিও এটা বোঝা যায় না যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে কিনা, আপনারা দিয়ে দিবেন। ওয়াই দিলাম, বাইপাস করে দিলাম আমাদের যে সিকিউরিটি আছে। তো আমার এই ইউজারটাকে সে রেডি করে ফেলবে। তো এই ইউজার যে রেডি হয়েছে সেটা দেখার জন্য আমরা কিভাবে দেখতে পাই, তা আমরা দুইভাবে দেখতে পারি। একটা এসকিউএলআইট ব্রাউজার, যেটাকে আমরা ডাউনলোড করতে পারি, অথবা ভিএস কোডের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো যেহেতু আমাদের ভিএস কোড এখনো ডাউনলোড হইতেছে, তো ডাউনলোড হইতে থাক। আচ্ছা, এটাকে একটু স্টপ দেই, যে মোবাইলের ক্যামেরা দেখি দ্রুত হয় কিনা। আহ,
তো আমাদের ডাউনলোড মনে হচ্ছে একটু দেরি হবে। যা আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা তো দেখা লাগবে। আচ্ছা যাই হোক, আমরা তো ওখানে কি করলাম, আমরা এখানে আমাদের সুপারভাইজার বানায় ফেললাম। তো আমাদেরকে আবার রান সার্ভার না দিলে আমরা এই যে এটার ভিতরে ঢুকতে পারবো না, এখানে ঢুকতে পারবো না। তো আমাদেরকে আবার রান সার্ভারটা দিয়ে দিতে হবে। এই জিনিসগুলো আমরা ভুল করি, রান সার্ভার না দিয়ে খালি গুতা। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবেন, আপনি যখনই ব্রাউজার নিয়ে কাজ করবেন তখন আপনার সার্ভার রান থাকা লাগবে, সোজা হিসাব। ঠিক আছে, আপনার এখানে কোনো কিছু আসতেছে না মানে কি আপনার সার্ভার রান নাই। তো দেখেন আমাকে এখানে সে কি করছে, ইউজার এবং গ্রুপ, আমি একটু আগে যে ইউজারটা বানালাম যেটা দিয়ে আমরা লগ ইন করলাম, সেই ইউজারটা এখানে থাকবে। ইউজারে ক্লিক করলে সে এই যে দেখেন ডাটাবেজের টেবিল দেখাইতেছে যে আসাদ নামে একজন আছে। তো আসাদের ভিতরে গেলে কি কি আমরা এখানে অটোমেটিক পাই সেটা দেখেন। তো সুপার ইউজারের পাসওয়ার্ডটা দেখেন অ্যালগরিদমে কনভার্ট করে দিছে। ঠিক আছে, সে অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে, যদি এই অ্যাক্টিভটা কেটে দেয় তাহলে কিন্তু আর আমি লগ ইন করতে পারবো না। ঠিক আছে, এই জন্য অ্যাক্টিভ থাকা জরুরি। স্টাফ সুপার ইউজার, সুপার ইউজার মানে কি সে সব কিছু করতে পারবে। তারপর ইউজার পারমিশন, কি কি করতে পারবো, সব ধরনের ইউজার পারমিশন এখানে দিয়ে দেয়। ঠিক আছে, দেওয়া যায়। কখন লগ ইন করছি সেটাও আমার এখানে টাইম সহ দিয়ে দিছে। ঠিক আছে, আবার জয়েন ডেট মানে কবে আমি করছি সেটা। ওকে, তো এই ধরনের কাজগুলো আছে। ওকে, তো আমাদের এখানে ডাউনলোড তো লেট লাগে, আগেই তো ভালো ছিল। আচ্ছা যাই হোক, তো ডাউনলোড হচ্ছে, আমরা এখানে জয়েন করে ফেললাম। হ্যাঁ, তো যেহেতু ওটা ডাউনলোড হচ্ছে তাহলে আমি তোমাদেরকে অনলাইনে কিছু জিনিস দেখাই। ঠিক আছে, তো যেমন দেখো আমাদের এখানে এই যে ড্যাশবোর্ডটা দিছে, এই ড্যাশবোর্ডে কিন্তু অনেক মহত্ব আছে। ঠিক আছে, ডান পাশে খেয়াল করো, তোমরা চাইলে এখানে ফিল্টার করতে পারবা। ঠিক আছে, কেমন ফিল্টার, কারা স্টাফ আছে তাদের মধ্যে কতজন ইয়েস আর কতজন নো তাদেরকে দেখাবে, কতজন নো সেটা দেখাবে। তো নো নামে কেউ নাই, তার মানে স্টাফ, আমার ইউজার একটাই আছে। তার মানে কি এটা হলো ফিল্টার সেকশন। এটা কখনো খেয়াল করছো তোমরা? তো আমাদের যদি ডাটা বেজে 1000, 2000, 5000, 50 লাখ ডাটা থাকে তাহলে ওগুলাকে শর্ট করা যাবে কিভাবে, যদি যারা স্টাফ তাদের ইয়েস, তাহলে ইয়েসে ক্লিক করলে যারা যারা স্টাফ তাদেরকে দেখাবে। যারা স্টাফ না তাদেরকে যদি আমরা দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পাবো। আবার যারা সুপার ইউজার, কতজন সুপার ইউজার দেখতে চাই তাহলে কি ইয়েসে ক্লিক করলে কতজন সুপার ইউজার আছে সেই কয়জনকে দেখাবে। ঠিক আছে, ওকে, আর নো কতজন সেটাও দেখাবে। তো সুপার ইউজার তো এখানে একজন ছিল, তো তাহলে কেন দেখাচ্ছে না সুপার ইউজার, এই যে দেখাচ্ছে, দেখে না। ঠিক আছে, এরপরে কতজন অ্যাক্টিভ আছে, মানে রেজিস্ট্রেশন তুমি করছো আমার সাইটে ধরো। ঠিক আছে, তোমরা এটা জিনিসটা জানো কি জানি না, আমি বলে দিচ্ছি। ধরো তুমি একটা সাইটে লগ ইন মানে সাইন আপ করলা। ঠিক আছে, তো সাইন আপ করার সাথে সাথে কি তোমাকে ওখানে ঢুকতে দেয় নাকি বলে যে আগে তো আপনার ইমেল ভেরিফিকেশন করে আসে তারপরে আমি আপনাকে লগ ইন দিব, এরকম দেখছো কখনো? একটু ছাড়া দিও। তো ওটা কিভাবে হয়, ওটা হচ্ছে অ্যাক্টিভ আর নন অ্যাক্টিভ। তুমি রেজিস্ট্রেশন করছো বাট তুমি এখনো কি করো নাই, ভেরিফিকেশন করো নাই ইমেল দিয়ে, তাহলে তোমাকে অ্যাক্টিভেশন নো দেখাবে। আর যদি অ্যাক্টিভেশন নো থাকে, যেমন আমি তোমার এই আসাদকে অ্যাক্টিভেশন নো করে দেই,
এ ধরো অ্যাক্টিভটাকে উঠাই দিলাম, তারপরে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমাকে অটো লগ আউট করে দিছে। এখন আমি 1000 বার চেষ্টা করি, আমাকে ঢুকতে দিবে না। আমি যদি এখন লগ ইন করি, আমাকে ঢুকতে দিবে না। দেখছো, বলছে প্লিজ এন্টার দি কারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড ফর এ স্টাফ অ্যাকাউন্ট, নোট দ্যাট বোথ ফিল্ডস মে বি কেস সেন্সিটিভ। হ্যাঁ, অ্যাক্সেসটা থাকবে, এই যে সুপার ইউজার যে থাকবে সেই হচ্ছে অ্যাক্টিভ নন অ্যাক্টিভটা করতে পারবে যদি চাই। সুপার ইউজার তুমি 100 জন বানাইতে পারো, যেমন আমার এখানে একজন অলরেডি বানানো আছে, আসাদ, তাই না? তো কোনো কারণে ধরো আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, বা এই যে আমি অ্যাক্টিভ থেকে নন অ্যাক্টিভ করে দিছি, আমি তো আর ঢুকতে পারতেছি না। তো তাহলে আমি তো অ্যাক্টিভও করতে পারবো না, তাহলে আমার এখন কি করা লাগবে? তাহলে আমি নতুন আরেকজন সুপার ইউজার বানাবো। তাহলে সুপার ইউজার বানাইতে তোমার একজন লাগে না, তুমি চাইলে অনেক সুপার ইউজার বানাইতে পারো। তা আমি তাহলে এখন নতুন করে আবার আরেকটা সুপার ইউজার বানাবো, দিয়ে ওটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে। তো এবার আমি শুধু দিলাম। তা এখন রান সার্ভার না দিলে তো আমি ঢুকতে পারবো না, তো রান সার্ভার দিই, ঠিক আছে। তো এখন আসাদ, আমি আবার চেষ্টা করতেছি, দেখো আমি নামেই দিছি, কপি করলাম, পেস্ট করলাম, লগ ইন করবো, আমাকে লগ ইন করতে দিচ্ছে না, বুঝছো। একটু আগে যেটা খুললাম সেটা দিয়ে খুললাম, তো এখানেও দিব, লগ ইন করবো, লগ ইন হয়ে যাবে। বুঝাতে পারছি? তা আসাদকে কেন লগ ইন করতে দিল না? কারণ তাকে অ্যাক্টিভ দেয় নাই, আর অ্যাক্টিভ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত লগ ইন করতে পারবে না। ক্লিয়ার? তো এই জিনিসটা এখান থেকে দেখালাম। তো এইভাবে আমরা কি করতে পারি, এই ধরনের ফিল্টার গুলা করতে পারি, ঠিক আছে, যে আমার কতজন কি আছে। তো এই ধরনের ফিল্টার আমরা ম্যানুয়ালিও করতে পারবো, যে আমরা আসলে কি চাই, ঠিক আছে। দেখো আমার এখানে কতজন আছে, দেখো ডান সাইডে দিয়ে দিছে, দেখছো? 2 জন আছে, 2 জন আছে, 2 জন। আমি চাইলে এখানে হাইড করে দিতে পারি। তাহলে আমার এখানে কতজন ডাটা আছে সেগুলো আমরা এখানে দেখাতে পারি, ঠিক আছে। এখনো ডাউনলোড হইতেছে, আচ্ছা সমস্যা নাই। তো তাহলে আমরা এই সাইটটা সম্পর্কে কিছুটা জানলাম, তাই তো। এখানে দেখেন আমার যে নামে আছে ওয়েলকাম তার মানে কি অটো সে ওই নামটা নিয়ে নিছে। আমরাও কি শিখবো কিভাবে হচ্ছে একজন কে কিভাবে মেল পাঠাইতে হয়, কিভাবে তাকে ওটিপি দিতে হয়, কিভাবে হচ্ছে মেইল ভেরিফিকেশন করা যায় যে এই মেইলটা আসলে ঠিক আছে কিনা, বা এই ইউজারটা আসলে সঠিক ইউজার কিনা। এ ধরনের আমরা আরো অনেক কাজ অ্যাডভান্স লেভেলের করব, ঠিক আছে। তো এখন আজান দিতেছে, কেউ নামাজ পড়লে নামাজ পড়ে আসো, আমি 10 মিনিটের একটা ব্রেক দিই, ততক্ষণে এটা হচ্ছে ডাউনলোড হোক। আর যারা জয়েন করে নাই তাদেরকে জয়েন করতে বলো। ওকে, সবাই আছে, সবাই আছেন? হ্যালো। ওকে, আমরা তাহলে স্টার্ট করি।
ঠিক আছে। তো আমার ভিএস কোড আমি ডাউনলোড নিয়ে নিছি, আপনারা সবাই হাত নামায় নেন, সমস্যা নেই। তো এখন আমরা কি করব, তো এখানে যেহেতু আমার এই কনসোলটা এই ভিএস কোড ডাউনলোড করার আগে ওপেন ছিল, যার কারণে সে ভিএস কোডটা পাচ্ছে না, ঠিক আছে। তো সমস্যা নাই, আমরা অন্যভাবে ওপেন করতে পারবো। সেটা কিভাবে, আমরা যদি ভিএস কোডটাকে ওপেন করি, লিখবো ভিএস কোড, ঠিক আছে, এটাকে ওপেন করলাম, ঠিক আছে। করার পরে আমরা কি করব, এই ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা ওপেন ফোল্ডারে গিয়ে আমরা ডেস্কটপের ভিতরে রাখছি এই যে প্রজেক্ট 1, জাস্ট এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, তা আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, খুব কঠিন কিছু। তা আমরা দুইভাবে করতে পারি, একটা শর্টকাট আর একটা লং ওয়ে, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের পি এর ভিতরে কি কি আছে, আর একটা পি আছে এবং এই সব জিনিস আছে, হ্যাঁ। তো দেখেন আমাদের এখানে ভিউজ ডট পাই নাই, আছে, আছে কি, নাই। তো আমরা ভিউজ ডট পাই আর এখানে ইউজ করব না, আমরা কোথায় ইউজ করব, আর একটা অ্যাপস বানাবো। পি এর ভিতরে পি যেমন একটা অ্যাপ, এরকম আর একটা অ্যাপ বানাবো। সেই অ্যাপের জন্য আমাকে কি করতে হবে, এই সার্ভার থেকে বাইরে হতে হবে কন্ট্রোল সি দিয়ে। এবার আমরা বলবো ক্রিয়েট অ্যাপ, ঠিক আছে, স্টার্ট অ্যাপ, কি লিখবো, স্টার্ট অ্যাপ, তারপরে স্পেস দিয়ে অ্যাপটার নাম দিতে হবে। তো ধরেন আমি মাই অ্যাপ দিচ্ছি, ঠিক আছে, যে একটা অ্যাপ বানাবো, সেই অ্যাপের নাম কি, মাই অ্যাপ। তো দেখেন এখানে মাই অ্যাপ চলে আসছে, আসছে না। এখন আবার আমি রান সার্ভারটা দিয়ে রাখলাম, কারণ ভুলে গেলে তো পরে আবার দিতে হবে, এখনই দিয়ে দিলাম। তো এখন মাই অ্যাপের ভিতরে দেখেন কি কি আসছে, ভিউজ আছে, টেস্ট আছে, মডেলস আছে, অ্যাপস আছে, অ্যাডমিন আছে, এগুলো সবগুলা কাজ করব, এবং এই যে মাইগ্রেশনসও আছে। তো আজকে আমরা যে কাজটা করব সেটার মধ্যে মডেল, মাইগ্রেশন, ভিউজ এগুলো কাজ করবে। তো এই যে মাই অ্যাপটাকে আমরা ডাউনলোড করলাম, মানে আমরা ক্রিয়েট করলাম স্টার্ট অ্যাপ দিয়ে, এই কমান্ডটা দিয়ে, কই, এই যে স্টার্ট অ্যাপ দিয়ে তারপরে অ্যাপের নাম দিলাম। তো এই অ্যাপটা যে আমরা নিছি, এই অ্যাপটা আমাদের সেটিংস ডট পাইতে বলে দিতে হবে প্রজেক্টের সাথে অ্যাড করার জন্য, হ্যাঁ। তো এখানে একটা অপশন আছে দেখেন, ইনস্টলড অ্যাপ, তার মানে আমার যত ধরনের কি আছে অ্যাপ আছে, সব অ্যাপগুলোকে সে কি করছে, ইনস্টলড অ্যাপের মধ্যে রেখে দিছে। তো আমরা এখন নতুন কি অ্যাপ নিছি, মাই অ্যাপ। তাহলে এখানে কি করব, একটা এন্টার দিব, সিঙ্গেল কোটেশন দিব অথবা ডাবল কোটেশন, তারপরে ওই অ্যাপটার নাম লিখব। তো ওই অ্যাপের নাম কি, মাই অ্যাপ, ঠিক আছে। এরপরে একটা কমা দিয়ে রাখবো, কারণ এরপরে যদি কোনো অ্যাপ দেই তাহলে তো কমাটা দেওয়া লাগে, অনেক সময় ভুলে যায়। তো এই জন্য দিয়ে রাখলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, আমি যদি চাই না দিলেও চলবে, আবার দিলে ভালো, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমার ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে। এখন দেখেন মাই অ্যাপটা আমি কি করছি, আমার যে মেইন প্রজেক্ট সেই প্রজেক্টের সাথে মাই অ্যাপটাকে অ্যাড করে ফেলছি। এখন আমি এটার ভিউজ ডট পাই এর ভিতরে চাইলে যে কোনো ধরনের ফাংশন আমরা লিখতে পারি, যেটা আমরা কি করছিলাম আগে পি এর ভিতরে আমরা ভিউজ ডট পাই বানাইছিলাম, কিন্তু একটা অ্যাপ বানাইলে ওটার ভিতরে অটোমেটিক ভিউজ ডট পাই, মডেল ডট পাই, অ্যাডমিন, অ্যাপস, টেস্ট এগুলো সব থাকে, ঠিক আছে। তো এর আগেও আমি দেখাইছি অ্যাপ কিভাবে বানাইতে হয়, এখান থেকে কিভাবে কাজ করে। তো ধরেন আমরা সিম্পলি যে ডেফ একটা ফাংশন বানাবো, হোম, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রিকোয়েস্ট, এটার ভিতরে আমরা লিখতেছি রিটার্ন, আমরা এইচটিটিপি রেসপন্সকে কি করব, ডাক দিয়ে নিয়ে আসবো এইচটিটিপি। আচ্ছা, আমাদের সাজেশন আসতেছে না, এটার জন্য কি করব, আমরা এখানে যাব, এই যে এই চার ত্রিভুজে এখানে এসে বলবো যে আমাদের কি লাগবে, জ্যাঙ্গোর এক্সটেনশন লাগবে। তো লিখবো জ্যাঙ্গো, ঠিক আছে। তো দেখেন এখানে কার জানি শব্দ করতেছে, এই যে জ্যাঙ্গো স্নিপেট, এটাকে ইনস্টল করতে পারেন, ঠিক আছে।
এরপরে এই যে মেইন যে জ্যাঙ্গো, এটাকেও কি করবেন, ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সেই সিনট্যাক্স গুলো ঠিক মতো দিবে। এরপরে যে জ্যাঙ্গো টেমপ্লেট আছে না, এটাকেও আপনারা ইনস্টল করে নেবেন। একসাথে দুই তিনটা জিনিস ইনস্টল করে নিলে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, এটা কি, এটা লাগবে না। তাহলে জ্যাঙ্গো স্নিপেট দিলেই হয়। ঠিক আছে, সে আপনাকে বিভিন্ন ধরনের সাজেশন দিবে। আর জ্যাঙ্গোটাকে ইনস্টল করবেন, আর টেমপ্লেটের জন্য জ্যাঙ্গো টেমপ্লেট লাগবে। তো এই তিনটা জিনিস ইনস্টল করলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন কোথায় যাব, এখানে যাব। আচ্ছা, এখন আমাদের এইগুলো দেখেন সাদা সাদা হয়ে আছে, হ্যাঁ। এই সাদা সাদা হয়ে থাকার মানে কি, দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে? এটার মানে হচ্ছে আমাদের যা যা লিখছি কোনোটাই সেভ হয় না। তা আমাদের কি করতে হবে, অটো সেভ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমি যা লিখবো তাই সাথে সাথে সেভ হয়ে যাবে। দেখেন এখন আর সাদা জিনিসটা নাই, আছে? সবাই কি ক্লাসে আছেন, আমি বুঝতেছি না। ও, আচ্ছা, এইচটিটিপি রেসপন্স লিখলাম, এটাকে কপি করি, ওরে এখানে পেস্ট করে দিই। হাই, তাহলে এটাকে কি করতে হবে, সবাই আছেন? ওকে, তো আমরা অ্যাজ ইউজুয়াল এই ইউআরএল এ আসবো, আসার পরে এখানে একটা পাথ বানাবো। ঠিক আছে, আমরা তো জানি কিভাবে পাথ বানাইতে হয়। তো এটাকে ফাঁকা রাখলে কি হবে, মেইন ইউআরএল হবে। ঠিক আছে, আর এটাকে যদি বাদ দেই, দিয়ে কি লিখবো, হোম, তাই না? ভিউজে কি লিখছি, হোম। এখন দেখেন এই ইউআরএল এ এই যে হোমটাকে নিয়ে আসলাম, সে কি হোমকে চিনে? চিনে না। তাহলে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তাহলে লিখতে হবে ফ্রম, কোথায় থেকে, এই মাই অ্যাপের ভিউজ থেকে নিয়ে আসতেছি। তাহলে এখানে লিখবো মাই অ্যাপ ডট ভিউজ। ঠিক আছে, ইম্পোর্ট করব কাকে, হোমকে। ঠিক আছে, এখন যদি আমরা সার্ভার রান করি, সার্ভার রান আছে, এখানে যাই। এখন আমাদের মেইন ইউআরএল এ রিলোড দিলে কি আসার কথা, হাই আসছে। ওকে, তো এখন আমরা আজকে নতুন জিনিস শিখবো, সেটা কি, মডেলস। এখন এই মডেলস এর ভিতরে গিয়ে আমরা কি করব, আমি যা যা করব সেটাকে আগে দেখেন, দেখার পরে কি হয় সেটা বুঝেন। এখানে অনেকগুলা কাজ আছে, মানে জিনিস আছে, এগুলো দেখার মতো, হ্যাঁ। একটু ভালোভাবে বুঝবেন। সবাই রেডি আছেন সবাই? ওকে, তাহলে এখন কিন্তু মেইন জিনিসটা স্টার্ট হচ্ছে। তো আমরা কি করব, আমরা একটা টেবিল বানাবো। তো ওই টেবিলের জন্য আমাদের কাকে লাগবে, মডেলসকে লাগবে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে আগে লিখবো কি, ক্লাস। ক্লাস লেখার পরে আমাদেরকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। তো ধরেন আমরা যে নামে টেবিল বানাবো ওই নামে, ওই নামটা লাগবে। তো আপনারা কি নামে টেবিল বানাইতে চান বলেন তো, কেউ একজন বলেন, একটা নাম বলেন। স্টুডেন্ট নামে টেবিল বানাবেন, তাহলে স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মডেলস ডট, এম বড় হাতের মডেল। ঠিক আছে, এটা হলো রুলস।
তাহলে স্টুডেন্ট ক্লাস লিখবো, একটা নাম লিখবো, এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মডেলস ডট মডেল। এটার মানে হইতেছে মডেলস নামে অলরেডি কি আছে, একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরির ভিতর থেকে একটা ফাংশন নাম হচ্ছে মডেল, ওটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। তো মডেলসকে লাইব্রেরি না বলে আমরা মডিউল বলতে পারি, ঠিক আছে। তো মডিউল, লাইব্রেরি, তারপরে হচ্ছে ফাংশন, এগুলো বুঝাবো। তো ওই টেবিলের ভিতরে আমরা একটু আগে একটা পিকচার দেখছিলাম, মনে আছে? হয়ে গেল পিকচারটা। হ্যাঁ, এই যে এখানে একটা পিকচার দেখছিলাম। তো এই পিকচারে দেখেন উপরে একগুলা নাম দেওয়া আছে না, হেড। তো আমরা চাই কি, এই যে হেডের নামগুলা, এই হেডের নামগুলাই হচ্ছে ফিল্ড। এটার নাম কি? ফিল্ড। এই ফিল্ডের নামগুলা আমাকে এখানে দিতে হবে। তো স্টুডেন্টের কি কি ফিল্ড থাকে যেগুলো দিয়ে আমরা চিনতে পারি একটা স্টুডেন্টকে আলাদাভাবে? ওর হচ্ছে আইডি থাকে, নাম থাকে, ডিপার্টমেন্ট থাকে, আরো অনেক কিছু, তাই না? তো আমরা বলতেছি যে তার প্রথমত একটা কি থাকবে, একটা নাম থাকবে, ঠিক আছে। তো নেম লেখার পরে একটা ইকুয়াল দেবো, এর পরের লাইনে আসবে। হুম, একবারই করা যায়। তো নেমটা পরে আসি, আগে হচ্ছে আরো যেগুলো আছে সেগুলো লিখে নিই। নেম, তারপরে আইডি থাকতে পারে একটু, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট থাকতে পারে, তাই না? আর কি দিতে পারো, অ্যাড্রেস দিতে পারো, ঠিক আছে। ফোন নাম্বার দিতে পারো। এগুলো থাকতে পারে, ঠিক আছে। তো আমরা ডাটাবেজ, তোমরা তো সিএসসি তে করছো, মানে মনে থাকুক বা না থাকুক, কমান্ড দিয়ে দিয়ে লেখে যে সিলেক্ট, তারপরে হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপরে ফিল্ডের নাম, এগুলো দেখছো না? তো এইখানে ডাইরেক্ট ওইভাবে করা লাগে না, এখানে একটু সহজ আছে। সহজটা কি, এই যে মডেলস নামে যে জিনিসটা আছে এর ভিতরে অলরেডি কিছু জিনিস বানানো আছে, যার কারণে তোমাকে এত কিছু লিখতে হবে না। তুমি খালি লিখবা মডেলস, এই কথাটা লিখবা, ডট। এখন এ নেমটা স্ট্রিং নাকি নাম্বার, সেটা হচ্ছে মাথা ব্যথার বিষয়। তো নেম হচ্ছে স্ট্রিং, যার কারণে আমাকে লিখতে হবে ক্যারেক্টার, CHAR। এই যে দেখো আমাকে ইয়া দিচ্ছে ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এখানে একটা জিনিস মাস্ট দিতে হবে। কি দিতে হবে এখানে দেখো বলেই দিছে। তো এত জিনিস এখানে সাপোর্ট করে, বাট আমাকে এত কিছু দেওয়া লাগবে না, আমাকে দেওয়া লাগবে ম্যাক্স লেন্থ। কি দেওয়া লাগবে? ম্যাক্স লেন্থ। এই যে দেখো ম্যাক্স লেন্থ। তা আমরা চাইলে এটাকে কপিও করতে পারি, অথবা আমরা লিখতে পারি, ঠিক আছে। ম্যাক্স লেন্থ কত? ধরো একটা নামের কয়টা ক্যারেক্টার থাকবে, মানে কয়টা ওয়ার্ড লেটার থাকবে সেটা বলতেছে। তো ধরো আমরা 20টা লেটার দিব, ঠিক আছে। তো এই সেম ভাবে জিনিসটা, এটাকে খালি জাস্ট কপি করে নেব, ঠিক আছে। কপি করে বাকিগুলাতে বসাই দিব। আপাতত এটাই শিখো, পরে হ্যাঁ আইডিতেও হবে, বাট আমরা পরে আরো অ্যাডভান্স জিনিস শিখবো, যেহেতু আমরা শুরুতে, আমি তোমাদেরকে লোড দিতেছি না, যেন সহজে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো দেখো নেম, আইডি, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, সব কিছুতে আমরা কি করছি, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 20 দিয়ে দিছি, ঠিক আছে। বাস, এতটুকু দিলে কি হবে, একটা টেবিল তৈরি হওয়ার জন্য রেডি হবে। কিন্তু এই টেবিলটাকে আমার, এই যে হয়ে গেল এইখানে আনতে, এই যে যেমন ইউজার একটা টেবিল, গ্রুপ একটা টেবিল, তাই না? ইউজার একটা টেবিল না, দেখো উপরে কি দেওয়া আছে, রান সার্ভার। কি সমস্যা? আইডি, আচ্ছা আইডিটা আমরা বাদ দেই, আইডিটা
অটো জেনারেট হয়, তো আইডি না দিলেও চলবে, ঠিক আছে। আইডি এটা অটো জেনারেট হবে, আমি দেখাবো। আমরা তো এখানে আইডি দিইনি, কিন্তু অটো জেনারেট হয়। আচ্ছা, তো দেখো এই টেবিলটাকে এই পর্যন্ত শো করানোর জন্য, আমাদেরকে অনেকগুলো স্টেপ পার করতে হয়। সেটা কি? প্রথমে আমরা একটা ক্লাস নিয়ে স্টুডেন্ট দিলাম, মডেল ডট মডেল দিলাম, যে যে ফিল্ডগুলো আমার দরকার ওগুলো দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এগুলো দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমাকে এখন বলতে হবে যে এই টেবিলটা আমি এখন কি চাই, আমার ডাটাবেজের মধ্যে চাই। সেই কথাটা বলার জন্য আমাকে কমান্ডে যাইতে হবে, ঠিক আছে। কমান্ডে যাওয়ার পরে আমাকে কমান্ড দিতে হবে। তো কমান্ড দিতে চাইলে সার্ভার থেকে আগে বের হইতে হবে। সার্ভার থেকে বের হওয়ার পরে কি কমান্ড দিব? একটু আগে আমরা মাইগ্রেট করছিলাম, তাই না? মনে আছে? তো আমরা এখানে, হ্যাঁ, আমরা এখানে বলবো মেক মাইগ্রেশন। মেক মাইগ্রেশনস, বানানটা ভুল হওয়া যাবে না। মেক, MAKE, মাইগ্রেশনস, এস যোগ হবে, ঠিক আছে। দেওয়ার পরে দেখো আমরা এই যে এখানে কিছু কথা বলতেছে মাইগ্রেশন ফর মাই অ্যাপ। তার মানে আমি এখন যে মাইগ্রেশনটা করলাম সেটা কার জন্য করলো? সে মাই অ্যাপের জন্য। মাইগ্রেশনটা কোথায় গেছে? মাই অ্যাপের ভিতরে মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে 0001 ইনিশিয়াল ডট পায়ের ভিতরে ক্রিয়েট মডেল স্টুডেন্ট এই জিনিসটা তৈরি হয়েছে। তো দেখো মাই অ্যাপের ভিতরে বলছে মাইগ্রেশনস নামে টেবিল, মানে এই যে মাইগ্রেশনস নামে ফিল্টার পাইতেছো, দেখতে পাইতেছো? এটার ভিতরে আবার কি আছে? 001 ইনিশিয়াল ডট পাই এই ফাইলটা আছে। তাহলে দেখি আছে, এই যে আছে। এটার ভিতরে হুবহু একটা জিনিস তৈরি হবে যেটা আমরা বানাইছি, দেখো। নাম কি দিছি? স্টুডেন্ট, পাইছো? ফিল্ড কি কি দিছি? আইডি কিন্তু অটো জেনারেট হয়ে গেছে, দেখছো? আমরা নেম দিছি, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিছি, কিন্তু আইডিটা কিন্তু আমরা বাদ দিয়ে দিছিলাম এখানে কিন্তু। হ্যাঁ, এটা প্রাইমারি কি, এগুলো আমরা আরো বুঝাবো, এই যে অটো, প্রাইমারি। কিন্তু আজকে তো যেহেতু প্রথমবার করতেছো এজন্য তোমাদেরকে আমি অল্প করে বোঝাচ্ছি, হ্যাঁ। তো এই যে মাইগ্রেশন ফোল্ডারে আনার জন্য আমাদেরকে কি করতে হলো? আমরা কি করলাম? মডেলে আগে লিখলাম, লেখার পরে এটাকে মাইগ্রেশন ফোল্ডারে যেন আসে সেজন্য একটা কমান্ড দিলাম। কমান্ডের নাম কি দিলাম? পাইথন ম্যানেজ ডট পি মেক মাইগ্রেশনস। এখন আমার কি হলো? আমি বললাম যে আমাকে এই টেবিলটা দরকার, সে আমাকে সুন্দর করে গুছায় লিখে দিল যে এই জিনিসটা লিখলেই হবে। মাইগ্রেশনস ডট ক্রিয়েট মডেল লিখে সে আমাকে জিনিসটা বানাই দিছে। এখানে তোমার কোনো কাজ নাই, জাস্ট আমি দেখাইলাম, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে মডেলের ভিতরে কি করা, এইটা লেখার পরে এই কমান্ডটা দেওয়া। এই কমান্ডটা দেওয়ার পরে আর একটা কমান্ড দিবা, সেটা কি একটু আগে আমরা করছিলাম, সেটা কি মাইগ্রেট। কি লিখবো? মাইগ্রেট। মাইগ্রেটের কাজ হচ্ছে মাইগ্রেশন হয়ে গেছে এরকম জিনিসগুলাকে মাইগ্রেট করা, ঠিক আছে, মানে টেবিলে কনভার্ট করা। তো এই টেবিলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই টেবিলটা দেখার জন্য আমাকে কি করতে হবে? আমরা এইখানে দেখতে চাই, কিন্তু এইখানে আনার জন্য আমাদেরকে আরেকটা ধাপ পার করতে হবে। তো সেই ধাপটা পার না করেও আমরা এখানে দেখতে পারি, সেটা কিভাবে? এইখানে একটা কি আছে? ডিবি এসকিউএলাইট ব্রাউজার, আচ্ছা, এসকিউএলাইট ভিউয়ার, এসকিউএলাইট। এখানে নতুন কম্পিউটার তো সাজেশন আসতেও দেরি হইতেছে। এসকিউএলাইট ভিউয়ার, এই দেখতে পাচ্ছেন এসকিউএলাইট ভিউয়ার, এটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই যে এইটাকে ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টল করলে কি হবে দেখেন, আমাদের যে ডাটাবেজ আছে না, দেখেন এটা এখন কিন্তু একটা ডট ডট দেখা, মানে লাইন দেখাইতেছে। যখন এই ডিবি এসকিউএল মানে এসকিউএলাইট ভিউয়ারটা যখন ইনস্টল হয়ে যাবে, এটা তখন লাল হয়ে গোল হয়ে যাবে ডাটাবেজে, এই যে এরকম একটা চিহ্ন চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ওপেন করতে যাই, সে আমাকে ওপেন করতে দিচ্ছে না। তো এইটাকে এখানে যেন ওপেন করতে পারি সেটার জন্য একটা এক্সটেনশন নিলাম, আমরা যেমন গুগলে এক্সটেনশন নেই না, সেরকম। এখন দেখেন এটা কি হয়ে গেছে? ডাউনলোড হয়ে গেছে, যার কারণে এখন চেহারা বদলে গেছে, দেখছেন? এখন যদি আমি ওপেন অ্যানিমে দেই তাহলে সে আমাকে কি করবে? ডিবিএল এসকিউএলাইট ডিফল্ট করে দিলাম। এখন দেখেন
আমরা একটু আগে কি টেবিল বানাইছিলাম? স্টুডেন্ট টেবিল বানাইছিলাম না? এখানে স্টুডেন্ট টেবিল আছে কোথাও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তা বলতেছে মাই অ্যাপের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, বুঝতে পারছি। এই যে দেখেন মাই অ্যাপের ভিতরে কি আছে, মডেলের ভিতরে স্টুডেন্ট নামে টেবিল আছে, এই জন্য এটাকে কিভাবে দেখাইছে, এইভাবে। তো এটার ভিতরে ঢুকলে আমরা কোন তথ্য পাবো দেখতে আসি? আছে কিছু? নাই, তাই না? কিন্তু আমরা টেবিলটা তো বানাই ফেলছি, বুঝতে পারছি। ক্লিয়ার? আমাদের কিন্তু টেবিল বানানো শেষ, বাট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এ কি ডাউনলোড হচ্ছে? তো বাদ দিলাম তাও নাকি হচ্ছে না, শালার কামড়ে। আচ্ছা, তো না না, অটো ডাউনলোড শুরু হয়ে এখন আমার কাজ হইতেছে যে ডেটাবেসটা আমরা বানাইলাম, মানে টেবিলটা বানালাম, ওই টেবিলটা এখানে দেখানো। এইটা দেখানোর জন্য কি করতে হবে আমাকে, এই যে অ্যাডমিন ডট পাই আছে এখানে যাইতে হবে। যাওয়ার পরে এখানে একটা কমান্ড লিখতে হবে, সেটার নাম কি কেউ বলতে পারবে? লিখতে হবে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই স্টুডেন্ট টেবিলটা দিয়ে দিতে হবে, এই স্টুডেন্ট নামটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, কিন্তু এত সহজ না। স্টুডেন্ট টেবিলটা দিয়ে দিলেও কাজ হবে না, কারণ কি, সে বলতেছে স্টুডেন্ট কে আমি তো চিনি না। তাহলে ওই যে ইউআরএলস ডট পাইতে আমরা কি করছিলাম মনে আছে? বলছিলাম মাই অ্যাপ ডট ভিউজ ইম্পোর্ট হোম, ঠিক ওই রকম কাজটা এখানে করে দেখাইতে হবে। বলতে হবে কোথায় থেকে, ফ্রম মাই অ্যাপের ভিতরে ডট মডেলস থেকে ইম্পোর্ট করব কাকে, স্টুডেন্টকে। ঠিক আছে, তাইলে সে মানবে, না হলে সে মানবে না। এখন যদি আমরা ওখানে যাই, এখন যদি একটা রিলোড দেই দেখবেন চলে আসছে। আচ্ছা, এখানে আগে রান সার্ভার দিয়ে দিতে হবে। দেখছেন, রান সার্ভার ছাড়া সে ব্রাউজারে কোনো কাজই করে না। এই যে দেখছেন মাই অ্যাপের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল হইছে, মানে স্টুডেন্টের ভিতরে গেলে দেখেন কোনো ডেটা নাই। তা আমরা চাইলে এখানে ডেটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আমরা আজকে জয়কে অ্যাড করে দেই। ডিপার্টমেন্ট দেই সিএসসি, অ্যাড্রেস দিলাম কলাবাগান, আর ফোন নাম্বার দিলাম আবিজাবি, যেটা খুশি দিয়ে সেভ দিলে দেখবেন ডেটা চলে আসছে। স্টুডেন্ট অবজেক্ট নাম্বার 1। এইখানে দেখেন স্টুডেন্ট অবজেক্ট দেখাইতেছে। আমার তো জয়কে দেখালে ভালো লাগতো না যে এটা জয়ের ডেটা। তো আমরা এখন কি করব, আমরা এখানে বলে দিব, এই যে মডেলস এর ভিতরে যায় বলবো এই ঠিক এটার নিচে যাব। ঠিক আছে, এই বরাবর আসতে হবে কিন্তু, হ্যাঁ। এখানে এসে বলবো ডেফ এসটিআর। ঠিক আছে, এটা চলে আসছে না? ওকে, এটুকু থাকবে। ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর এসটিআর আন্ডারস্কোর আন্ডারস্কোর ভিতরে সেলফ। এখানে লিখতে হবে রিটার্ন সেলফ ডট নেম। তাহলে সে কি করবে, এই যে নামটা পাবে, যার নাম পাবে তার নামটাই সে শো করবে। এখন যদি আমি এখানে রিলোড দেই, এখানে দেখবেন যে নাম চলে আসছে। দেখছেন জয় চলে আসছে। আমি এখন যদি চাই যে জয়ের যে অ্যাড্রেস আছে বা ডিপার্টমেন্ট আছে সেটা সহ দেখতে চাই, তাহলে আমরা কি করব, এখানে একটা প্লাস দিব, দিয়ে বলবো সেলফ ডট দিব তার ডিপার্টমেন্ট, তাই না? তাহলে ডিইপি, এই যে এখানে যে নামটা সেটাই। এখন দেখবেন তার ডিপার্টমেন্ট সহই চলে আসছে, বলবে জয় সিএসি। দেখছেন, তো আমরা জয় সিএসি একসাথে চলে আসছে। আমরা চাইলে এটাকে একটু কি করতে পারি, মধ্যখানে ফাঁক দিতে পারি। কিভাবে? তা আমরা এখানে আরেকটা প্লাস দিব মধ্যখানে, মধ্যখানে যায় ডাবল কোটেশনের ভিতরে কি করব, একটা স্পেস দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, মধ্যখানে একটা স্পেস চলে আসবে। আসছে? তা এখন এরকম করে আমি চাইলে আরো স্টুডেন্ট, যেমন ইব্রাহিম, এরপর ডিপার্টমেন্ট সিএসই, ইব্রাহিমের অ্যাড্রেস কোথায়,
সাজাদপুর। এরপরে ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি সেভ দেই তাহলে দেখবা ইব্রাহিম সিএসি। বুঝতে পারছি? তাহলে আজকে কিন্তু অনেক কিছু দেখাই দিলাম, এগুলো কিন্তু তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আমি আরেকটা বানাই দেখাই। যেমন এটা স্টুডেন্ট বানালাম, আমি এখন টিচারেরটা বানাই, তাহলে সেম জিনিসটা জাস্ট কপি করব, ঠিক আছে। কপি করব, কপি করে কি করব, একেবারে বরাবরে আসবো, এই যে ক্লাসের বরাবরে আসছি, আসে পেস্ট করব। এখানে জাস্ট স্টুডেন্টের জায়গায় টিচার দিয়ে দেবো, কি দিব, ঠিক আছে। তাহলে নতুন একটা রেকর্ড তৈরি হয়ে গেল। আর কি করতে হবে, 1 মিনিট। অ্যাডমিনের ভিতরে যাব, যায় কি করব, এখানে কমা দেব, দিয়ে টিচারকে অ্যাড করে দেব, ঠিক আছে। আর এই লাইনটাকে ডাবল করে দেব। এক কথায় আমি টিচারের জন্য সবকিছু আবার করতেছি, ঠিক আছে, যেন টিচারটাকে দেখায়। তো আমরা টেবিল বানালাম, মানে কোড দিয়ে, কিন্তু আমরা কি এই টেবিলটাকে কোথাও দেখতে পাবো? মানে এই টেবিলটা কি আমার তৈরি হয়েছে এখনো? আমরা কি মাইগ্রেট করছি? তো আবার যখন নতুন জয়টা টেবিল বানাবো, তো এটার জন্য আমাকে কি করতে হবে, কি করতে হবে, মাইগ্রেশন করতে হবে, তারপরে মাইগ্রেট, ঠিক আছে। এই যে মেক মাইগ্রেশন করব, তখন সে বলতেছে টিচার নামে একটা টেবিল বানালাম, এবার মাইগ্রেট করব, তাহলে সে বলবে টিচারটাকে আমরা কি করলাম, কনভার্ট করে দিছি। এবার রান সার্ভার দেই, ঠিক আছে। এবার যদি আমি ব্রাউজারে যাই, এবার যদি রিলোড দেই, তাহলে স্টুডেন্টের নিচে দেখবেন টিচার চলে আসছে, আসছে টিচার। এখন টিচারের ভিতরে যায়, যদি আমরা আর একটা নতুন ডেটা বানাইতে চাই, ধরেন আসাদ ডিপার্টমেন্ট সিএসি, ঠিক আছে, সুপ্রভাত, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ। দেখবেন আসাদ সিএসি আসছে। তো বুঝাইতে পারছি। তাহলে আজকের মতো এ পর্যন্ত।